বন্ধুরা তোমরা যদি তোমাদের চ্যানেলের মধ্যে এই সেটিংসটাকে অন না করো তাহলে তোমাদের চ্যানেলকে কোনোদিনই মনিটাইজ করতে পারবে না। তোমাদের চ্যানেলে যদি 1000-এর জায়গায় 10,000 সাবস্ক্রাইবারও হয়ে যায়, 1 লাখ সাবস্ক্রাইবারও হয়ে যায়, যদি তোমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইমের জায়গায় 10,000 ঘন্টা ওয়াচ টাইমে হয়ে যায়, 20,000 ঘন্টা ওয়াচ টাইমে হয়ে যায়, তবুও কিন্তু তোমরা এই সেটিংস অন না করে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। টোটাল কথা তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, আর মনিটাইজ হওয়া তো অনেক দূরের কথা। ঠিক আছে, তো কি সেই সেটিংস, কোন সেই জরুরি সেটিংস তোমাদের করা অবশ্য দরকার, সেটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং সেই সেটিংসটা করাবো তোমাদের সামনে। ঠিক আছে, যদি তোমরা এটা না করো কোনোদিনই তোমাদের চ্যানেলকে মনিটাইজ করতে পারবে না, একদম পুরো গ্যারান্টির সাথে বলছি তোমাদেরকে। সেই জন্য বন্ধুরা এই সেটিংসটাকে আগে অন করো, তারপরে তোমরা চ্যানেলে কাজ করো। তো কোন সেই সেটিংস চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো তার আগে বন্ধুরা যদি ইউটিউবার হও, চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। বন্ধুরা তোমরা যদি তোমাদের চ্যানেলে এই সেটিংস না করো তাহলে চ্যানেল মনিটাইজ হবে না। 1000-এর জায়গায় 10,000 সাবস্ক্রাইবার বা 4000-এর জায়গায় 10,000 ঘন্টা ওয়াচ টাইম হলেও। তো কোন সেই সেটিংস তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। আমি এখন সোজা চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। তো চলে এলাম, আসার পরে দেখো এটা আমার একটা হিন্দি চ্যানেল, তোমরা অনেকেই জানো, কিন্তু এখানে সময়ের অভাবে কাজ করতে পারছি না। ঠিক আছে, তো এই চ্যানেলের যদি আমি এখানে আর্ন সেকশনের মধ্যে চলে আসি, ঠিক আছে, যাওয়ার পরে দেখো এখানটায় কি দেখাচ্ছে বিকেম এ পার্টনার প্রোগ্রাম। ঠিক আছে, বিকেম এ পার্টনার প্রোগ্রাম। তো এইখানটাতে এই পার্টনারে যদি যোগ করতে হয়, তোমাকে যদি যোগ হতে হয়, তাহলে কিন্তু এখানকার সব কিছু তোমাকে পূরণ করতে হবে। যেমন একটা চ্যানেলকে মনিটাইজ করতে গেলে কি লাগছে, দেখো 3000 ঘন্টা ওয়াচ টাইম, আর হচ্ছে 3 মিলিয়ন শর্ট ভিউজ। ঠিক আছে, তারপরে বন্ধুরা এখানটায় নিচের দিকে কি লাগছে, এখানে দেখো 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউজ, এটা হচ্ছে ফুল মনিটাইজের জন্য। আর এদিকে যেটা তোমায় দেখালাম 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম, আর না হলে শর্ট 3 মিলিয়ন ভিউজ, এটা হচ্ছে হাফ মনিটাইজের জন্য। তো হাফ মনিটাইজ করতে কোনো লাভ নেই, আমি চাইলে এখন হাফ মনিটাইজের জন্য কিছুটা তো আমি এগিয়ে রয়েছি। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে এখানটাতে তোমরা একটা অপশান দেখতে পাচ্ছ, কিন্তু এই যে দেখো নেক্সট স্টেপ, এই নেক্সট স্টেপের মধ্যে কি রয়েছে, 2 স্টেপ ভেরিফিকেশান। এই 2 স্টেপ ভেরিফিকেশান তুমি যদি না করো তাহলে কিন্তু মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এই অ্যাপ্লাই নাও অপশানটাই তোমাদের সামনে কিন্তু আসবে না। ঠিক আছে, তো এই কমপ্লিট 2 স্টেপ ভেরিফিকেশান টু অ্যাপ্লাই, তার মানে এটা তোমাদের কিন্তু অবশ্য করতেই হবে, না হলে কিন্তু মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তো অনেকেই তোমরা জানো না এই 2 স্টেপ ভেরিফিকেশান কি আর কেন করতে হয়। দেখো এই 2 স্টেপ ভেরিফিকেশানটা যদি না করো তাহলে তোমার চ্যানেলটার উপর রিস্ক থাকে একটা। দেখো এটা কিন্তু আগে ছিল না, এই বছর দুয়েক হলো এটা কিন্তু কম্পালসারি করে দিয়েছে, 2 স্টেপ ভেরিফিকেশন করতেই হবে। তো 2 স্টেপ ভেরিফিকেশন যদি করে রাখো তাহলে হ্যাকাররাও তোমার চ্যানেলকে হ্যাক করতে গিয়ে তাদের কষ্ট হবে। সেই জন্য বন্ধুরা এটা করতে হয়, এবং তোমাদের চ্যানেলটা সুরক্ষিত রাখার জন্য ইউটিউব এই ফাংশনটা দিয়েছে 2 স্টেপ ভেরিফিকেশন। তো কীভাবে করবে সেটা আমি তোমাদেরকে এখন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তোমরা দেখো এবং সেটা করে নাও। তোমরা চ্যানেল আজকে খুলেছো, তোমাদের ক্রাইটেরিয়া পূরণ হতে হবে না, তোমরা শুরুতেই করতে পারবে। ঠিক আছে, তো সেই জন্য আমি এখানটাতে কি করব, এই অ্যারোতে ক্লিক করব। তো এই অ্যারোর মধ্যে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে একটা নতুন অপশান চলে আসবে, এখানে নতুন পেজ চলে আসবে। দেখো একটা পেজ এসছে। এবার তোমাকে এখানে কি বলছে, এখানটায় যে তোমার চ্যানেলের যেই মেলটা, সেই মেলটা এখানটায় জাস্ট দিয়ে দেবে। ঠিক আছে, এখানে থাকবে না। যদি তোমার শুধুমাত্র ফোনের মধ্যে একটাই জিমেল থাকে আর তোমার একটাই চ্যানেল থাকে তাহলে কিন্তু এখানটায় সেটা থাকবে। আর যদি তোমার মাল্টিপল তুমি চ্যানেল খুলে রেখেছো বা তোমার মাল্টিপল তোমার ফোনের মধ্যে জিমেল খোলা রয়েছে তাহলে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমার মাল্টিপল রয়েছে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু ওটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে এখানে কি বলছে, এখানে বলছে কন্টিনিউতে ক্লিক করতে। এই যে দেখো কন্টিনিউ, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো কন্টিনিউতে আমি ক্লিক করে দিলাম। তো কন্টিনিউতে ক্লিক করার পরে তোমাদের সামনে কি আসবে দেখে নাও। ঠিক আছে, এই যে তোমাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। দেওয়ার পরে দেখো এখানটায় কি বলছে, এখানে বলছে 2 স্টেপ ভেরিফিকেশান। ঠিক আছে, এটা তোমাকে টিক করতে হবে। তো সেই জন্য দেখো তোমাদের কোন ফোনে রয়েছে ফোনটা এখানে দেখিয়ে দিচ্ছে। তারপরে তোমরা এই কন্টিনিউতে ক্লিক করবে। ঠিক আছে, আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানটায় কি বলছে, ক্লিক করার পরে বলছে এখানটায় তোমাকে তোমার ফোন নাম্বার দিতে বলছে। ঠিক আছে, তো তোমাদের ফোন নাম্বার যেটা রয়েছে ভ্যালিড ফোন নাম্বার সেটা তোমাকে এখানে দিতে হবে, যেন ওই ফোন নাম্বার সবসময় চালু থাকে। ঠিক আছে, তো এখানে ফোন নাম্বারটা দেওয়ার পরে তোমার ফোনে কিন্তু একটা হয় মেসেজ আসবে, না হলে ফোন কল আসবে, তুমি কোনটা চাও দেখো। তো হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট কোড, মানে একটা কোড আসবে আর কি, সেটা তুমি কিসের মাধ্যমে দেবে, টেক্সট মেসেজ নাকি ফোন কল। তো আমি টেক্সট মেসেজের মাধ্যমে নেবো, সেটাই সিলেক্ট করা রয়েছে। তো আমি এখন এখানটায় ফোন নাম্বারটা
বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে কিন্তু ফোন নাম্বারটা বসিয়ে দিলাম। তো ফোন নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আমি এখানে এই সেন্ডের মধ্যে ক্লিক করব। আমি সেন্ডেতে ক্লিক করে দিচ্ছি। তো সেন্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে কিন্তু একটা কোড আসবে, দেখো এখানটায় লেখা দিয়ে দিয়েছে এন্টার দ্য কোড। তো এই কোডটা কিন্তু ওই ফোন নাম্বারের মধ্যে আসবে। তো এই ফোন নাম্বারটা কিন্তু আমার অন্য ফোনে রয়েছে, আমি এক্ষুনি কোডটা নিয়ে নেব আসলে পরে, ঠিক আছে। আমার এই ফোনের মধ্যে কোডটা আসবে। আমার কিন্তু কোডটা চলে এসছে, তো আমি কোডটা এখন বসিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু কোডটা এখন বসিয়ে নিলাম। তো কোডটা বসিয়ে নেওয়ার পরে এখানে নেক্সটের মধ্যে ক্লিক করতে হবে। তো নেক্সটের মধ্যে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে দেখো এরকম একটা অপশান আসবে, দেখো টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশান, ঠিক আছে। আর মেল টেলও কিন্তু চলে আসছে অলরেডি। তো এখানে টার্ন অনে তোমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করে দিলাম টার্ন অনে। ক্লিক করে দেওয়ার পরে দেখো আবার রিডাইরেক্ট করে দিল তোমার ইউটিউবের স্টুডিওর মধ্যে, ঠিক আছে। তারপরে দেখো এখানটায় কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটা এখানটায় কিন্তু এরকম রয়েছে, ঠিক আছে। তো এখন এটা কমপ্লিট হয়েছে কি হয়নি তুমি সেটা দেখবে। কিভাবে দেখবে? তার জন্য তোমাকে চলে যেতে হবে তোমার ওই জিমেলটার মধ্যে। তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যাওয়ার পরে এবার আমি চলে যাব জিমেলের মধ্যে। এই হচ্ছে এখানে আমার জিমেল, এই যে জিমেল এখানে রয়েছে, ঠিক আছে। তো এখন দেখো এখানটায় কিন্তু টু স্টেপ ভেরিফিকেশান টার্ন অন, ঠিক আছে। দেখো এখানটায় কিন্তু অলরেডি এটা দিয়ে দিয়েছে, কিন্তু তোমাদের তো দেখতে হবে এটা অন হয়েছে কি হয়নি। তো সেই কারণে তোমরা কি করবে, তোমাদের ওই লোগোতে, জিমেলের যে লোগো, এই লোগোতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে একটুখানি এদিকে স্ক্রল করো, সিকিউরিটিতে চলে আসো। সিকিউরিটিতে আসার পরে একটু স্ক্রল করো, দেখো এই যে দেখতে পাচ্ছ টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু রাইট চিহ্ন হয়ে গেছে। মানে টু স্টেপ ভেরিফিকেশন অন করার সময় অন করলাম সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা তোমাদের টু স্টেপ ভেরিফিকেশনটাকে অন করে তোমাদের চ্যানেলটাকে সুরক্ষিত রাখতে পারো এবং চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য এক কদম এগিয়ে যেতে পারো। এই টু স্টেপ ভেরিফিকেশন ছাড়া কিন্তু তুমি তোমার চ্যানেলকে মনিটাইজ করতে পারবে না, ঠিক আছে। তো সবটা বুঝতে পারলে কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন করতে হয়, কিভাবে চ্যানেলটাকে সুরক্ষিত রাখতে হয়। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।